শুধু দলের বহিষ্কারের ভিত্তিতেই সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নয়, সংসদের তরফ থেকে চিঠি পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ। বলেন, এর বাইরে জাতীয় সংসদ থেকে চিঠি পেলে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যাপারে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবে কমিশন। এমআর আসাদের রিপোর্ট। সাতক্ষীরা ৪ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নারী সংশ্লিষ্ট বিতর্কের জেরে এরই মধ্যে দল থেকে বহিষ্কার করেছে তার দল। এ বিষয়ে নির্বাচন কমিশনে ইতিমধ্যে চিঠি দিয়েছে দলটি। গাজী নজরুল ইসলামের এমপি পদ থাকছে কিনা এমন প্রশ্নের জবাব দেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ। কোন দল যদি তার কোন মেম্বারকে যদি উনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট যে দলের থেকে উনি নমিনেশন হলেন সেই দল যদি তাকে বহিষ্কার করে, তাহলে দলের চিঠির ভিত্তিতে নির্বাচন কমিশনের কিছু করণীয় আছে বলে আমার মনে হয় না। বলেন, নৈতিক স্খলনজনিত কারণে কোন সংসদ সদস্যকে রাজনৈতিক দল থেকে বহিষ্কার করলেও তার সংসদ সদস্য পদ বাতিল করার ইখতিয়ার আইনে নেই। সংবিধান অনুযায়ী স্পিকারের সংসদ থেকে চিঠি পাওয়ার পর বিচার বিশ্লেষণ করে আইন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণের কথাও জানান তিনি। কনস্টিটিউশনের 66 সাব ক্লজ সাব আর্টিকেল 4-এ বলা আছে যে কোনো ব্যক্তি 70 সংক্রান্ত আর্টিকেল 70 সংক্রান্ত যদি কোনো ডিসপিউট থাকে অথবা কোনো অযোগ্যতা সংক্রান্ত কোনো যদি ডিসপিউট বা বিরোধ সৃষ্টি হয়, তাহলে পার্লামেন্ট মিনস স্পিকার সেটা নির্বাচন কমিশনে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করবে। নির্বাচন কমিশন তখন শুনানি দিতে পারে, যথাযথ তদন্তপূর্বক সিদ্ধান্ত দিবে এবং এই সিদ্ধান্তটা আইন অনুযায়ী ফাইনাল হয়ে যাবে। এদিকে রাষ্ট্রপতি পদ খালি হলে আইন অনুযায়ী পরবর্তী 90 দিনের মধ্যে ইসি নির্বাচনের ব্যবস্থা করবে বলেও জানান কমিশনার মাসুদ। রাষ্ট্রপতির পদ যদি খালি হয় কোনো কারণে, সেটা পদত্যাগের মাধ্যমে হোক বা অন্যভাবেই হোক, তাহলে নির্বাচন কমিশন আইন অনুযায়ী পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।